হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। তো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তাহলে আসো দেখো আমি আজকে কি রান্না করব। আমার আজকে ইচ্ছে হচ্ছে একটু পায়েস বানাতে। তো এখন আমি পায়েসটা রান্না করব। দেখো আমার মেয়েও পায়েসটা খুব পছন্দ করে, তো ভাবছি সন্ধ্যার টিফিনটা পায়েস বানিয়ে নিই। তাহলে দেখো আমি কিভাবে পায়েস বানাই। এখানে আমুল গোল্ড নিয়ে নিলাম 1 লিটার। তো 1 লিটার থেকে পুরোটা দিইনি, 500 আর অর্ধেকটা দিয়েছি। তো এখন কড়াই বসিয়েছি, এখন দুধটা জাল দিয়ে নেব। দেখো দুধটা ঢেলে দিচ্ছি, এখন ভালো করে এটা জাল দেব, ফুটিয়ে নেব। তো দেখো আমি কিভাবে বানাই, খুবই সিম্পল। আর তোমরা যদি ভাবে না বানাও আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। দেখো দুধটা কি সুন্দর ফুটবে। তারপরে এখানে নিয়ে নিচ্ছি কিশমিশ, ঘরে কিশমিশ ছিল, তো কিশমিশ দেব। আর হচ্ছে চাল নিয়ে নিলাম, গোবিন্দভোগ চাল বা খাসার চাল যেটাই বলো, এটা নিয়ে নিলাম। চালটা বেশি দেব না, অল্প একটু। আর এখানে দুধটাতে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো দুধটা প্রায় হয়ে আসছে, দুধটা ঘন হলে ভালো হবে আর কি। আর এখন দিচ্ছি এলাচি, এলাচ দেব, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে, স্মেলটা। একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর কি এলাচগুলি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে চিনিটা দেব। চিনিটা তোমরা পরে যদি দাও তাহলে ভালো হয়, আমি আগেই দিয়ে দিচ্ছি। এই চাল দেওয়ার পরে চালটা যখন ফুটে আসবে মিডিয়াম, তখন চিনিটা দিলে ভালো হয় আর কি। চিনি দিলে চালটা দেরি করে ফুটে, আর তো আমার মনে ছিল না, আগেই দিয়ে দিলাম আর কি। তো ভালো করে নেড়ে নিচ্ছি এখন। দুধটা যখন কমে যাবে, ভালো করে ফুটবে, তখন চালগুলি দেবো। তো চাল ধুয়ে নিয়েছি, এখন চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে নেব, ঢাকা দিয়ে দেবো আর কি। স্টিমটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। গুনগুন পায়েসটাও খেতে খুব ভালোবাসে ও, তার জন্য আরও স্পেশালি বানাচ্ছি। তো ঢাকা দিয়ে দিলাম, অনেকক্ষণ স্টিম কমিয়ে রেখে দিয়েছি। তারপর একটু পরে পরে দেখছি চালটা সিদ্ধ হয়েছে কি না। তো চিনিটা আগে দেওয়াতে চালটা একটু দেরি করেই ফুটেছে। তার জন্য দেখো এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে চালটা। আর দেখো কালারটাও কি সুন্দর হয়ে এসেছে। তো এখন কিশমিশগুলিও ধুয়ে দিয়ে দেবো। তোমরা বাদামও দিতে পারো, ঘরে বাদাম ছিল, আমি আর দিইনি। তো এখন দেখো কি সুন্দর হয়ে এসেছে এটা। তো এখন কিশমিশগুলিও দিয়ে দেবো। তারপরে আমার পায়েস রেডি হয়ে যাবে। কিশমিশ দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব। তারপরে একটু পরেই নামিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর হয়ে এসেছে। তো একদম সিম্পল না, তোমরাও ট্রাই করে দেখো, দেখবে ভালো লাগবে। আমি তো এভাবেই পায়েস বানাই, আর পায়েসটা খুব টেস্টি হয়েছে। গুনগুনও বলেছে টেস্টি হয়েছে, সবাই বলেছে দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তো খুবই সুন্দর লাগছে, খেতেও টেস্টি হয়েছিল। তো এখন নামিয়ে নিচ্ছি পায়েসটা, আমি অল্প করেই বানিয়েছি। আর তোমরা চাইলে চিনি আর একটু বেশি দিতে পারো, আমি মিষ্টিটা একটু কম খাই, তো চিনিটা কমই দিয়েছি। আমাদের জন্য পারফেক্টই, আমরা একটু মিষ্টিটা কম খাই, তার জন্য চিনি কম দিই। বাতাসা দিয়েও করতে পারো, বাতাসা দিলে কালারটা আরও সুন্দর হয়, ব্রাউন ব্রাউন কালার। দেখো পায়েসটা কি সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার ভিডিওগুলি কেমন হয় জানাবে। তো এখন গুনগুনের জন্য নিয়ে নিলাম, গুনগুনকে দেব। তারপর আমরা সবাই খেয়েছি। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।